একবারে বলো না হরি নাম একবারে বলো না এই হরি নাম জপয় বিরাট এই নাম জীবনের সাধনা হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় বিরাট এই নামে জীবনের সাধনা হরি নামে একবারে বলো না হরি নামে একবারে বলো না হরি হরি বল এই হরি নাম জপয় বিরাট এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে 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 এসেছি ভাবে যেতে হবে শান্তি পাবে হরি নামে যেতে হবে শান্তি পাবি হরি নামে ও এসেছি ভাবে যেতে হবে শান্তি পাবে হরি নামে পরমে সবে জীবের যাবে যাবে সবেতে জীবের যাবে প্রেমানন্দে বলো হরি বল হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে
পাপি তাপি সবাই মিলে উদ্ধার হয়ে যায়। হরি বলে বাহু তুলে সবাই মিলে আনন্দেতে, হরি বলে বাহু তুলে সবাই মিলে আনন্দেতে, হরি বলে বাহু তুলে সবাই মিলে আনন্দে, হরি বলে বাহু তুলে সবাই মিলে আনন্দেতে, প্রাণ ভরে সবাই হরি গুণ গায়। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি 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 বলে বাহু তুলে ভাই, সবাই মিলে এই হরি নাম মুখেতে গায়। হরি বলে এই মুখেতে গাই, প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। এই হরি নামের সাথে যাবে কেউ তো তোমার ভাবে রবে, এই হরি নামের সাথে যাবে কেউ তো তোমার ভাবে না রবে। হরিনামের সঙ্গে যাবে কেউ তো তোমার হবে না। প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি বল। হরি বলে হরি বলে। বিষয়টা তাই নয়, বিষয়টা হচ্ছে নামের প্রতি কৃপা যার আছে সে আপনা হতেই নাচতে থাকবে। যারা নামকে ভালোবাসে, নামের প্রতি যাদের ভক্তি আছে, যত দূরেই নাম হোক না কেন শোনামাত্র সেই স্থানে পৌঁছে গিয়ে আনন্দে নৃত্য করে। তাই প্রভু আমার কি করলেন, ভাবাবেশে গৌর সুন্দর নীলাচলের পথে যাচ্ছেন। কৃষ্ণ ভাবে বিভোর হয়ে কোথা কৃষ্ণ কাহা কৃষ্ণ দেখা দাও বলতে বলতে নয়নের জলে বিগলিত হয়ে চলেছেন। কিভাবে যাচ্ছে বলি, আমার আমার প্রেমের গোরা আজ নাচিয়া বেড়া, আহারে আমার প্রেমের গোরা ওরে নাচিয়া বেড়া, বলে আমার প্রেমের গোরা নাচিয়া বলি কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে তারে খুঁজে বেড়া, আহারে আজ কৃষ্ণ
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে খুঁজিয়ে বেড়ায়। আহারে কৃষ্ণ হয়ে প্রভু কৃষ্ণ বলে চারে খুঁজিয়া বেড়ায়। আহারে ও কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে তারে খুঁজি বলি কোথায় আমায় দেখা দাও, আমায় দেখা দাও প্রভু কোথায় আছো দেখা দাও। আমি আর তো পথ চলিতে না রে, কোথায় আছো দেখা দাও। আর তো পথ চলতে না রে, কোথায় আছো দেখা দাও। বলি আর তো পথ চলিতে না রে, কোথায় আছো দেখা দাও। আর তো পথ চলতে না রে, আমার শচীনন্দন গৌর বলে, আর তো পথ চলতে না রে, শচীনন্দন গৌর বলে আর তো পথ চলতে না রে, আর তো পথ চলতে না রে, আর তো পথ চলতে না রে, কোথায় আছো দেখা দাও। নিজে স্বয়ং কৃষ্ণ হয়ে গৌর আমার কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। যে সাক্ষাৎ ভগবান তিনি নিজেকে কখনো কৃষ্ণ বলে জাহির করে না। তিনি ভক্ত অবতার হয়ে নদিয়ায় এসেছেন। আজ নদিয়ার নাগরীরা দর্শন করে বলছে, দেখ দেখ যে সোনার গৌর আজকে সেই নিজেকে চিনতে ভুলে গেছে। পথকর্তায় এক পাশে দাঁড়িয়ে বললেন, আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌরে লোরে আজ সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে। গৌর এলো রে, আমাদের নেতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নেতাই এলো রে। হরি নামে আজ হরি নামে, আজ হরি নামে প্রেমের বন্যায় ভাসাইল রে, আমার গৌর এলো রে।
নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়। কুল ভাঙিয়া আজ কুল ভাঙিয়া, আজ কুল ভাঙিয়া লাগলো আমার সে গৌরাঙ্গের গায়ে। আজি গৌর এলো রে, এলো রে সোনা নদী হয়। উলুধ্বনি হরি ধ্বনি কত শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। উলুধ্বনি শঙ্করধ্বনি ছাপিত শোনা যায় আমাদের নদিয়াতে জগায় মাথায় উদ্ধার হইল রে। নদিয়াতে জগায় মাথায় উদ্ধার হল রে। দিয়াতে জগাই মাথায় উদ্ধারিল রে। হরি নামে আজ হরি নামে, আজি হরি নামে নিতায় রঙে কলস ভাঙে রে। আমার গৌর এলো রে, নিতাই গৌর হরি হরি বল। কত শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শঙ্করধ্বনি ছাপিত শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। প্রেম সম্পাদনে ভগবান শ্রী গৌর প্রেমের ঠাকুর হয়ে নদিয়া ছেড়ে আজ চলেছে মধুর বৃন্দাবনের পথে। যেতে যেতে কিবা হিংস জন্তু জানোয়ার যারা ছিল কৃষ্ণ প্রেমের সবাই উদ্ধার এলো। প্রভু যখন লীলাচলের পথে চলেছে ঝাড়খণ্ডে, যেতে যেতে বনের ভিতর থেকে একটা দস্যু বেরিয়ে এলো। কি গো ঠাকুর, ও ঠাকুর, তুমি কোথায় যাচ্ছ? মহাপ্রভু হেসে বললেন, আমাকে ডাকছো? বলে হ্যাঁ হ্যাঁ। বলেছে আমি ঠাকুর তো নই, আমি তো তোমাদের মতো সাধারণ মানুষ। আমার না আছে ভজন, না আছে সাধন, না কোনো আশা, না কোনো ভরসা। আমি তো একজন ভিখারি। ও তুমি ভিখারি? কিসের ভিখারি? আমি নাম ভিখারি। আমি যেচে সেচে নাম বিলাই, যারা নাম নেয় নাই তাদের হাতে ধরে পায়ে ধরে নাম বিলাই। বেশ, এই পথে কোথায় যাচ্ছ? এই পথে আমি আমার কৃষ্ণকে খুঁজতে যাচ্ছি। তা বলছে তুমি যাচ্ছ, তোমার সাথে পশুরা যাচ্ছে? বলে সেটা তো কৃষ্ণ প্রেমের ভাব, যার যেমন জয়ছে ভাব তার তেমন চরিত্র উত্তম। কৃষ্ণর নাহি কোনো তার তারতম। যে যেমন ভাবে ভেবেছে আমার সাথে সে তেমন ভাবে চলেছে। সে দস্যুটা বলছে আচ্ছা, আমি যদি তোমার সাথে গিয়ে তোমার হাতের আঙুল আর পায়ের আঙুলগুলো কেটে কেটে যদি গলায় পরি? বলছে পড়বে। মহাপ্রভুর আঙুলগুলো ছিল লম্বা লম্বা, আর চরণটা ছিল 2 ইঞ্চি, মানে 12 ইঞ্চি, বিশাল বড়। কেন? গোবিন্দের চরণ আর রাধার চরণ, দুটো চরণ একসাথে হয়ে বেড়ে গেছে। তা ওই চরণ থেকে আঙুলগুলো কেটে গলায় পড়বে। প্রভু বলে পড়ছে পড়ো। তুমি যদি আমার আঙুল কেটে পড়ে তুমি শান্তি সুখ লাভ করতে পারো, পড়ো।